হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটু আগে মুখোশের টিজারটা এসে গেছে এসবিএফ ইউটিউব চ্যানেলে এবং এই ফিল্মটা কিন্তু রিলিজ ডেট অলরেডি আগে অ্যানাউন্স করে দিয়েছিল এসবিএফ থেকে। তো টিজারটা কেমন হলো এবং টিজারটা দেখে কীরকম আমার ফিল হলো সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এই টিজারটার মধ্যে কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে টিজারটা যেভাবে রিপ্রেজেন্ট করেছে, যেভাবে আমাদের গল্পের একটু গ্লিমসটা দেখানোর চেষ্টা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইকো কিলার আছে, সে কি সত্যিই সাইকো নাকি সে শুধু একটা সিরিয়াল কিলার টাইপের, সেটা এখানে যেটা আমার ট্রেলারটা দেখে মনে হলো যেভাবে অনির্বাণ ভট্টাচার্য বলছে। তো এই কিলারটা স্পেসিফিক্যালি পুলিশ অফিসারদের টার্গেট করছে, তাদেরকে মার্ডার করছে এবং মার্ডার করার পর বেশ নৃশংসভাবে তাদেরকে হত্যা করে বডিগুলোকে রেখে দিচ্ছে, যেগুলো কিছু পার্টস আছে কিছু পার্টস নেই বা খুব খারাপভাবে মারছে, তো সেই বডিগুলোকে রেখে দিচ্ছে। এবং খুনিটা কিন্তু একটা ভেড়ার মুখোশ পরে পুরো শহরে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। তো এই ইনভেস্টিগেশনটা এবার অনির্বাণ ভট্টাচার্য তাদের টিম নিয়ে বার করবেন, তার সাথে আছে অনির্বাণ চক্রবর্তী আছে তার ফরেন্সিক দলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চান্দ্রেই তিনি একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে। তো তারা সবাই মিলে এই ইনভেস্টিগেশনটা করবে এবং খুনিকে তাকে ধরতে পারবে কিনা সেটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে আরেকটু ইন ডিটেলসে জানতে হবে যখন ট্রেলারটা রিলিজ হবে। এখানে কিন্তু কৌশিক সেনকেও আমরা দেখতে পেয়েছি, তাহলে বোঝা যাচ্ছে যে ফিল্মটা কিন্তু একটা দুর্দান্ত স্টারকাস্ট আছে। এবং ট্রিটমেন্টটা যেভাবে এখানে করেছে, যেভাবে এক্সিকিউশনটা দেখেছি, সিনেমাটোগ্রাফি কিছু কিছু শর্টস খুব ভালো লেগেছে। বাট ওভারঅল একটা জিনিস আমার খুব চোখে লেগেছে বা বলা যেতে পারে খুব কমন ব্যাপার হয়ে গেছে আজকালকার বাংলা থ্রিলারের কমন প্যাটার্ন বলা যেতে পারে, সেটা হচ্ছে কালার প্যালেটটা। এই কালার প্যালেটটা কিন্তু তোমরা আগেও অনেক ফিল্মে দেখেছো, একটা হালকা সবুজ একটা হালকা ইয়েলো পুরো স্ক্রিনটা জুড়ে এখানে রাখা হয়েছে। যেভাবে কালার প্যালেট টোনটা দিয়েছে, টোনটা কিন্তু খুব চেনা লাগবে তোমাদের। এর আগেও 22শে শ্রাবণ, দ্বিতীয় পুরুষে এই টোনটা কিন্তু আগে ব্যবহার করা হয়েছে। তো কালার প্যালেটটা আমার একটু সেম লেগেছে, বাট তাছাড়া এখানে যেভাবে রিপ্রেজেন্টটা করেছে সেটা কিন্তু দারুণ লেগেছে আমার। স্পেশালি বিজিএমটা মারাত্মক লেভেলের ছিল, একদম গা কাটা দিচ্ছিল যখন আমি এই টিজারটা দেখছিলাম। তার সাথে অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সটাও কিন্তু দারুণ ছিল। যেভাবে অনির্বাণ ভট্টাচার্য ফার্স্টে সেই খুনির যেভাবে ডিসক্রিপশনটা দেবে যে সাইকো খুনি না অন্যরকম খুনি, ওই ডায়লগটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং ওভারঅল যেভাবে এখানে ইনভেস্টিগেশনটা দেখালো, আমি আশা করব ফিল্মটার মধ্যে হয়তো বেশ গা ছমছমে বা গা কাটা দেওয়া সেই ডেড বডিগুলো হয়তো দেখাবে, যেগুলো কিন্তু ক্রাইম থ্রিলারে একটা মেন ইউএসপি থাকে, সেটা হচ্ছে কীভাবে তোমরা মার্ডারটাকে দেখাচ্ছ বা কীভাবে ডেড বডিটাকে তোমরা স্ক্রিনে রিপ্রেজেন্ট করছো যাতে দর্শকরা দেখে একটু আটকে ওঠে। তো হোপফুলি সেই জিনিসটা হয়তো ফিল্মটার মধ্যে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। এবং বিরসা দাশগুপ্ত কিন্তু থ্রিলার এর আগেও যথেষ্ট ভালো বানিয়েছে, গল্প হলেও সত্যি ফিল্মটা কিন্তু তিনি যথেষ্ট ভালোভাবে উপস্থাপনা করেছিল, ওটাও কিন্তু একটা থ্রিলার ফিল্ম ছিল। এবার ব্যাপার হচ্ছে এই যে টিজারটা দেখলাম, এই টিজারটা দেখে আমার একটা যেটা মাথায় আসলো সেটা হচ্ছে এটা কিন্তু হলে দেখার মতো সিনেমাই করেছে। এটা যদি হইচইতে আসে তাহলে কিন্তু সিরিয়াসলি ফিল্মটা দেখার সেই মজাটা কিন্তু আসবে, কারণ টিজারটা দেখে যে ফিলটা হলো এটা বিগ স্ক্রিনে দেখার মতোই সিনেমা এবং যেভাবে বানিয়েছে সেটা বিগ স্ক্রিনেই দেখে কিন্তু তোমরা বেশি উপভোগ করবে। তো টিজারটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।